সরস্বতী ঠাকুরের আসন বানাতে গিয়ে এই কাপড়ের টুকরোটা বেঁচে গেছিল, তাই ভাবলাম এটা দিয়ে কিছু একটা ট্রাই করা যাক। তাই লম্বালম্বি ভাঁজ করে একটা করে সেলাই দিয়ে নিয়েছি নিচে, তারপর 2 থেকে 2.5 ইঞ্চি গ্যাপ গ্যাপ দিয়ে কেটে নিয়েছি। পুরোটা কাটিনি, কিন্তু একটুখানি লাগিয়ে রেখেছি। আসলে ইউটিউব এবং ফেসবুক দুটো জায়গাতেই প্রচুর পরিমাণে রিকোয়েস্ট পাচ্ছিলাম রিবন দিয়ে রোজ বানানোর। আর আমি এদিকে ভালো রিবন কাছাকাছি দোকানে পাইনি, যেটা পাচ্ছি সেটা ওই যে স্পোর্টসের সময় ফিনিশিং লাইনে দেয় না, একেবারে কর্মরে যেটা, সেইটা। আর রিবন রোজের প্রত্যেকটা ওভাবে কেটে কেটে আলাদা আলাদা করে জুড়তে আমার মনে হয়েছে অনেক সময় লাগবে। তাই ভাবলাম কাপড় দিয়ে নিজের মতন করে একবার ট্রাই করে দেখি যে আমি যেটা ভাবছি সেটা অ্যাকচুয়ালি হয় কিনা। তো যাই হোক, প্রত্যেকটা কাটা অংশকে এইভাবে পাপড়ির মতন করে নিয়েছি। সেম ভাবে লালও একটা করেছিলাম। এবারে প্লেন দিকটা উপরের দিকে রেখে মেঝেতে এভাবে বিছিয়ে নিয়েছি, আর হলুদটা ঠিক এইভাবে আটকেছি যাতে দুটো লালের মাঝে একটা হলুদ থাকে। এই দুটোকে স্টিচও করে নেওয়া যেত, তবে আমি গ্লু দিয়ে আটকেছিলাম। এবারে নিয়েছিলাম গোলাপ গাছের একটা শুকনো ডাল, তারপর আর কি হট গ্লু লাগিয়ে এইভাবে পেঁচিয়ে নিয়েছিলাম। তবে পেঁচানোর মাঝে কিন্তু অবশ্যই একটু করে গ্লু দিতে হবে। এরপর খেয়াল করলাম লাল পাপড়ি বানানোর যে কাপড়টা ছিল নিচের দিকে এক্সট্রা অনেকটা রয়ে গেছে, যেটার কারণে খুবই ঝামেলা হচ্ছে। তো আর কি, যেটা ঝামেলা করে সেটাকে কেটে বাদ দিয়ে দাও। তারপর একটু করে আঠা দিয়ে এভাবে এক প্যাচ করে আটকে দিলেই মোটামুটি রেডি হয়ে গেল। একেবারে রিবন রোজের মতন তো হয়নি, তবে এরকম রোজ বানিয়ে কিন্তু জামায় লাগানো যেতে পারে, দেখতে বেশ ভালো লাগবে। রিবন দিয়ে রোজ বানানোর ভিডিও যতবার দেখেছি ততবারই দেখলাম যে ওটা দিয়ে বোকে বানানো হচ্ছে। তখন ভেবেছিলাম এত সুন্দর একটা গোলাপ সিঙ্গেল রাখলেই তো ভালো হতো, তারপর নিজে করতে গিয়ে দেখি পেছনের দিকটা এরকম হয়ে থাকে, ওই কারণেই বোকে বানিয়ে দেয়। তো যাই হোক, আপনাদের এই ফ্রিতে বানানো রোজটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনারা ট্রাই করলেন কিনা সেটাও জানাতে ভুলবেন না। আজকের মতন টাটা।